প্রাইস তো সুজাত এন্টারপ্রাইজের আজকে আপনাদের সামনে আমি এক ধরনের নতুন ভিডিও তুলে ধরবো, যেটা আপনারা বুঝতে পারেন ভাইব্রেটিং চালনা মুড়িটাকে আমাদের উপরে পড়ছে সেই ধরনের কিন্তু মেশিন কিন্তু আমরা বানাচ্ছি। দেখতে হবে দেখুন, এইগুলো হচ্ছে ভাইব্রেটিং চালনা, যেটার মাধ্যমে মুড়িটাকে একদম ফ্রেশ করে চেলে মানে বালি থাকছে না, পুরো মুড়িটাকে চালানা অবস্থায় ফ্রেশ মুড়ি আপনারা কিন্তু পাবেন এখন প্রত্যেকটা মেশিনের উপরে। আর যেটা বাতাসের মাধ্যমে হাওয়ার বাতাসের মাধ্যমে উপরে উঠছে দেখতে পাচ্ছেন, সেই স্ট্রাকচারগুলো কিন্তু আমাদের রেডি করছে। এছাড়া কিন্তু আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিন, যেমন এটা হচ্ছে 13 ফুটের রিং রোস্টার, 13 ফুটের রিং রোস্টার দেখতে পাচ্ছেন, এটা 3 ইঞ্চি বানানো এবং 13 ফুট লম্বা, এটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আরেকটা আমাদের রেডি হচ্ছে, এটা হচ্ছে 15 ফুটের রিং রোস্টার, যেটা হচ্ছে 4 ইঞ্চি স্যাপ। এটার সাথে ভাইব্রেটিং চালনা, কুড়াভাটি মানে যাবতীয় সমস্ত কিছু কিন্তু আমাদের যিনি বুকিং করেছেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এই মেশিনটি বুকিং এসছে, তাকে কিন্তু সমস্ত কিছু দেওয়া হবে। এছাড়াও এর সাথে মিস্ত্রিও যাবে, মিস্ত্রি গিয়ে মেশিনকে বসাবে, মুড়ি ভাজবে, শেখাবে, দেখাবে, তিনি স্যাটিসফাই হবেন। তারপরে কিন্তু আমাদের লোক আসে। তো আমরা এবার দেখে নেব যে আমাদের কারখানার মধ্যে এই মুহূর্তে কী ধরনের মেশিন রেডি হয়েছে। যেমন এখন বর্তমানে একটা মেশিন চলছে, যারা ছোটোর থেকে ব্যবসাটাকে স্টার্টিং করবেন তাদের জন্য বলছি এটা। তো যেটা চলছে ভিতরে স্টিল বাইরে লোহা, যার কারণে মেশিনের লংজিভিটি আপনার বেশি হচ্ছে। ভিতরে স্টিল দেওয়া আছে এই কারণ কোনোদিন জলে না। ধরুন আপনি মেশিন নিয়েছেন, লোহার একটা মেশিন, ধরুন আপনি পুরোটা লোহার মেশিন নিয়েছেন, পুরো লোহার মেশিনের পর কি আপনি আজকে মেশিন চালালেন, এবার আপনি সেটাকে 15 দিন পর চালাচ্ছেন। লোহার মেশিন পুরো কিন্তু লোহা, ভিতরটা লোহা, বাইরেটা লোহা। 15 দিন পরে লোহার মেশিনটা চালাবেন, দেখবেন একটু লোহার চেকলি আস্তে আস্তে ছাড়বে। সেক্ষেত্রে আপনি যদি ভিতরে স্টিল আর বাইরে যদি লোহা নেন, স্টিলের মেশিনে কিন্তু কোনো জল লাগে না। আপনি আজকে ভাজুন, 15 দিন পর ভাজুন, মুড়ির কোয়ালিটি কিন্তু সেম আসবে। সেক্ষেত্রে মেশিনে কিন্তু কোনো ক্ষয় হচ্ছে না। বর্তমান এটা মার্কেটে চলছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে স্টিল যখন ইউজ করবেন, জ্বালানি খরচাটা আপনার কমে যাচ্ছে। লোহার তুলনায় স্টিলের জ্বালানি খরচা কমে যাচ্ছে। আপনাদেরকে বলবো, লোহার মেশিন যারা নিচ্ছেন তারা রিং টাইপের নিন। রিং টাইপের নিলে কি হচ্ছে, দুটো পাত থাকছে, তার উপরে রিং থাকে। সেক্ষেত্রে আপনি 5 দিন 10 দিন পর ভাজুন, সেক্ষেত্রে কোনো মোড় বা কোনো চেকলি ছাড়বে না। যখনই আপনি ড্রাম রোস্টার নেবেন, পুরোটাই যদি ড্রাম রোস্টার নেন, তাহলে আপনাদেরকে বলবো ভিতরে স্টিল বাইরে লোহা এই ধরনের ড্রাম রোস্টার নেন। কারণ আপনারা এই ধরনের মেশিন কিন্তু আমাদের এখানে আছে। এটা একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণটা লোহার রিং রোস্টার। এটা হচ্ছে 250 কেজি ক্যাপাসিটি ঘন্টায়। এখন এটা রিং রোস্টার এবং এর দাম কিন্তু খুব কম করা রাখা হয়েছে এবং চারদিকে বিভিন্ন রকমের মেশিন আছে। আমি প্রথমেই কিন্তু দেখেছি যে ভিতরে স্টিল বাইরে লোহা। তো আপনারা এই ধরনের মেশিন নিতে চাইলে এবং বিস্তারিত জানতে হলে অতি সত্বর নিচে দেওয়া নাম্বারে কল করুন এবং আমাদের যোগাযোগ করুন এবং আমাদের এখানে চলে আসুন। আপনাদের সামনে কিন্তু সমস্ত কিছু খাবে। আর এছাড়াও একটা সব থেকে বড় সুবিধা হচ্ছে, আমাদের কারখানার মধ্যে তাদের দুটো মেশিন চলছে। প্রত্যেক দিন কিন্তু মুড়ি ভাজায়, আমাদের নিজের মুড়ি ভাজায়। আমরা যেমন আছি, মেশিনের সাথে সাথে কিন্তু আমরা মুড়িয়েরও বিজনেস করছি, সাথে আমরা চালেরও বিজনেস করছি। যদি মুড়ির সাথে চাল নিতে চান, চালও পাবেন। যদি আপনার যারা মুড়ি নিতে চান, মুড়িও পাবেন। তো আপনারা এক জায়গায় এলে A to Z কিন্তু পেয়ে যাচ্ছেন। বা র মেটেরিয়াল, যার সব থেকে বড় হচ্ছে র মেটেরিয়াল, কিন্তু র মেটেরিয়ালটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো আর আমি ভিডিওটা লম্বা করছি না। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন, যারা দেখছেন চ্যানেলটি, অতি সত্বর কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের কারখানাতে চলে আসুন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।